নামাজ পড়বেন, দেখবেন একজন আপেল দেবে, কমলা দেবে, বেদানা দেবে, ফলের মালাদি বরণ করবে। আবার আর একজন যদি বলে এই নামাজ পড়ছো যেমন, এই নামাজ সমাজের রাষ্ট্রের মধ্যে কায়েমও করতে হবে, তখন দেখবে পাশ থেকে একজন বলবে এরা মনে হয় স্বাধীনতা বিরোধী, এরা মনে হয় জঙ্গিবাদ। কথা বলেন মিয়াম, যদি শুধু মসজিদে নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, আমার নবীকে হুদের ময়দানে দান্দান মোবারক শাহাদাত বরণ করতে হতো না। যদি নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, আমার নবীকে তাইফের প্রান্ত থেকে শরীর থেকে হত্যা ঝাড়াতে হতো না। শুধু নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, বীরপ্রান্ত মুয়াত্তাসিদেরকে দীর্ঘ ২৫ বছর শিয়াদাম তলির মধ্যে জেল খাটতে হলো। শুধু নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পাওয়া যেত, নবীর উত্তরসূরিদেরকে আজকে শাহাদাতের পেয়ালা পান করতে হতো না। কথা বলে ঠিক কিনা? আরে যারা বলে ঠিক না ঠিক। অতএব এই নামাজ পড়া যেমন একজন মুমিনের জন্য ৫ ওয়াক্ত যেমন ফরজ, এই নামাজ সমাজ দেশ রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা ফরজ করেছেন কে? জোরে বলেন কে? এই কাজ করতে গেলে হয়তো হাত হারাতে হবে, কারোর পা হারাতে হবে, কাউকে মৃত্যুকারণ বরণ করতে হবে, ফাঁসির কাস্তে যুদ্ধ হবে, তবু এই পথ থেকে কখনো পিছু পাও হওয়া যাবে? জোরে বলেন যাবে? মুসলমান ভাইরা আমার, এই নামাজটা আবার পড়তে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার জীবন একমাত্র হতে হবে আমি আল্লাহর জন্য। জোরে বলেন কার? আমারই জীবন, আমাই মরণ, আমাই বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমাই বন্দেগি। আমারই জীবন, আমাই মরণ, আমাই বন্দেগি। আল্লাহু আকবার। আমার জীবন, মরণ, নামাজ সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে নামাজ পড়তে হবে কার জন্য?